জুলাই আন্দোলনে দেশের একটি বেসরকারি টেলিভিশনের ভূমিকা নিয়ে কয়েকজন সংবাদ কর্মীকে চাকরিচ্যুত করার জন্য তালিকা সরবরাহ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এমন একটি তথ্য সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম AFP-তেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 5 সাংবাদিকের চাকরিচ্যুতির ইস্যুতে কি বললেন তিনি, জানাচ্ছেন SI রাজ। জুলাই আন্দোলনে প্রোপাগান্ডার অভিযোগ তুলে দেশের একটি বেসরকারি টেলিভিশনের বিনিয়োগকারীদের চাপ দিয়ে 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর। গেল মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা AFP বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তালিকায় সময় টিভিতে কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে নানা মহলে। এবার এ নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দাবিটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। 25 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, মঙ্গলবার AFP তাদের খবরে সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্ত করার কথা জানিয়েছে। দুর্ভাগ্যবশত ওই প্রতিবেদনে ঘটনাটিকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে ছাত্ররা সাংবাদিকদের বরখাস্ত করতে মালিকদের বাধ্য করেছে। এটি একদমই সত্য নয়। হাসনাত আব্দুল্লাহ লেখেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে শতাধিক শিক্ষার্থী সহ প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। শান্তিপূর্ণ বিক্ষোভে প্রকাশ্য দিবালোকে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। এ সময় অনেক টিভি স্টেশন, সংবাদপত্র এবং খবরের ওয়েবসাইট সাংবাদিকতায় ন্যূনতম নৈতিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। তারা ছাত্র এবং আন্দোলনকারীদের জঙ্গিবাদী এবং ইসলাম চরমপন্থী হিসেবে বর্ণনা করেছে। তাদের এই অমানবিক ভূমিকার প্রতিবাদ করার জন্য শান্তিপূর্ণভাবে সম্প্রতি সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম, কারণ তারা হাসিনার নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপক সমর্থন ও বৈধতা দিয়েছে। শেকড় থেকে শিখরে। স্ট্যাটাসে তিনি লেখেন, সময় টিভি এই প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালন করেছে। প্রকৃতপক্ষে 24 ঘন্টার এই টিভি স্টেশন গত 16 বছরে মানবতার বিরুদ্ধে হাসিনার প্রতিটি অপরাধকে সমর্থন এবং বৈধতা দিয়েছে, যার মধ্যে আছে বিচার ব্যবস্থা হত্যা, জোরপূর্বক গুম এবং বিরোধী দলের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন। এছাড়া ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে একটি নীরব মিডিয়া প্রচারণা চালিয়েছে সময় টিভি, যার মধ্যে আছেন শহীদুল আলম, ডেভিড বার্গম্যান, লিসা গাজী এবং AFP ফ্যাক্ট চেক সম্পাদক কদর উদ্দিন শিশিরের মতো মানুষ। হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, AFP ঘটনাটি এমনভাবে বর্ণনা করেছে যে আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি, আমরা বৈধ প্রতিবাদ করার জন্য সেখানে যাইনি। AFP 16 বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা ও মানবতার বিরুদ্ধে হাসিনার নৃশংস অপরাধকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সময় টিভি যে বিতর্কিত ভূমিকা পালন করেছে তা উল্লেখ করেনি। স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আমরা পুনরায় বলতে চাই, আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জুলাইয়ে সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছে। বরখাস্তের জন্য আমরা মালিকদের কোনো সাংবাদিকের তালিকা দেয়নি। আমরা টিভি স্টেশনের শেয়ারও দাবি করিনি। আমাদের মধ্যে তেমন কোনো আলোচনা হয়নি। আমি এই অভিযোগগুলোকে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ক্যাম্পেইনের অংশ হিসেবে বিবেচনা করি। টিভি স্টেশনের মালিক বা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্যের ওপর ভিত্তি করে এসব অভিযোগ আসেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক আরও লেখেন, বারবার বলেছি আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতায় বিশ্বাসী। আন্দোলনকালে হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত সাংবাদিক ও হাসিনার রক্ত পিপাসু নিরাপত্তা বাহিনী নিয়ে যারা সত্য রিপোর্ট করতেন সেই সাংবাদিক ও সম্পাদকদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে। আমরা তাদের স্যালুট জানাই। আমরা সব বিদেশি সংবাদ মাধ্যমের বিপ্লবের সময় তাদের ভূমিকার জন্য অভিবাদন জানাই।
এস আইরাজ, এটিএন নিউজ।